সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে। মাইক্রোওয়ার্কের অনেক কাজ আছে যেগুলোতে আপনাকে বলে স্ক্রিনশট দিয়ে একটা ইউআরএল দিতে অথবা চুজ করে আপনার ফাইলটা আপলোড করে দিতে। আমি তাহলে এটা কিভাবে ব্যবহার করব একটু দেখাই। প্রথমে আমরা এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব। আমি ভিডিও টিউটোরিয়াল নিচেই এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এই লিঙ্কটাতে যাবেন, যে এখানে দেখবেন ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করবেন। করার পরে 2.39 MB একটা সফটওয়্যার, এটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড ফোল্ডারে যাই। ফোল্ডার এটা ডাউনলোড করা আছে, এটা ইনস্টল দেব। ডবল ক্লিক করলাম, ইয়েস। হ্যাঁ, এটা ইনস্টল, নেক্সট। ব্যাস, এটা ফিনিশ, কমপ্লিট। এবারটা আমি যদি স্ক্রিনশটটা কিভাবে দেব আপনাকে দেখাই। আপনার কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, এই বাটন আপনি ক্লিক করলে আপনার এরকম একটা পেজ এরকম আসবে। আসলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা যদি কিবোর্ড অপশনটা না থাকে তাহলে আপনি এই যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছেন এটার উপরে ক্লিক করলে এরকম স্ক্রিনটা ব্রড হয়ে যাবে। এগুলো আপনি এখান থেকে ইচ্ছা মতন আপনি এটা স্ক্রিনশট নিতে পারবেন। এইটুকু সিলেক্ট করে আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এটা একটা লিঙ্ক হয়ে যাবে। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এটা একটা লিঙ্ক হচ্ছে। একটু সময় লাগতেছে, আমার নেটটা একটু স্লো, এই কারণে একটু টাইম বেশি লাগতেছে। হ্যাঁ, দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবারটা আমি যদি এইটুকু কপি করে আমার ব্রাউজারে দিই তাহলে আমি দেখতে পাবো আমি যেটুকু স্ক্রিনশট নিয়েছিলাম তার একটা পিকচার আসবে। দেখেন আমি যেটুকু সিলেক্ট করে স্ক্রিনশট দিয়েছিলাম সেটুকু ইমেজ আইছে। আপনি যদি ঠিক একইভাবে পিকচার সেভ করতে চান তাহলে কিভাবে এটাতে ক্লিক করবেন, করে এটুকু সিলেক্ট করবেন, করে এই অপশানে ক্লিক করবেন। দেখেন এটা দিলে আপনার সেভ হবে। আপনি যদি পিকচারের উপরে চান এডিট করতে পারবেন, এই যে এডিট করার অপশান আছে, এডিট করে দেখায়, আপনি এরকম ভাবে এডিট করতে পারবেন। অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিয়ে আপনি এডিট করতে পারবেন, বা এখানে এডিট করতে চাইলে এভাবে এডিট করে দিতে পারেন। কলম দিয়ে লিখতেও পারেন, কালার আছে কালার দিতে পারেন, টেক্সট দিতে পারেন। তারপরে আপনি এটা সেভ করতে পারেন, এটা সেভ করে পিসিতে রাখতেও পারেন। ব্যাস, এইভাবে আপনার স্ক্রিনশট দিতে হয়। এবং স্ক্রিনশট দিয়ে যদি মাইক্রোওয়ার্কারের কোনো কাজ স্ক্রিনশট দিতে বলে তাহলে আপনারা এইভাবে ব্যবহার করবেন।